শুভ সকাল সবাইকে। একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব হলো রাজনৈতিক ভূখণ্ডকে বস্তুনিষ্ঠতা ও সত্য নিয়ে বিশ্লেষণ করা। এটি করার সময় আমাদের অবশ্যই প্রধান রাজনৈতিক খেলোয়াড়দের দাবি, ট্র্যাক রেকর্ড এবং শাসনের শৈলীগুলি পরীক্ষা করতে হবে, বিশেষ করে যারা আমাদের রাজ্য এবং জাতিকে আধিপত্য করে। আজ আমি বিজেপি, সিপিআইএম এবং টিএমসি নিয়ে আলোচনা করব। কেন কংগ্রেস পার্টি গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রচার এবং সুষম উন্নয়ন নিশ্চিত করার জন্য সর্বোত্তম আশা হিসেবে রয়ে গেছে তার একটি মামলা পড়ার সময়। সর্বপ্রথম আমরা শুরু করতে চলেছি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি দিয়ে শুরু করা যাক। যদিও বিজেপি জাতীয় দৃশ্যপটে আধিপত্য বিস্তার করেছে, তার শাসন ব্যবস্থা বছরের পর বছর ধরে গভীর উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রদায়িক মেরুকরণ। বিজেপির প্লেবুক প্রায়শই ভোট অর্জনের জন্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর উপর নির্ভর করে। বারবার প্রত্যক্ষ করা হয়েছে যে কিভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বহু শতাব্দী ধরে, শান্তিপূর্ণভাবে সহাবস্থানকারী সম্প্রদায়গুলিকে বিভক্ত করেছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, প্রস্তাবিত ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি সহ সংখ্যালঘুদের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি করেছে। অন্যদিকে কংগ্রেস পার্টি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পক্ষে দাঁড়িয়েছে, এমন একটি ভারতের পক্ষে কথা বলে যেখানে সকল সম্প্রদায়কে সমানভাবে সম্মান করা হয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অবক্ষয়। বিচার বিভাগ এবং মিডিয়ার মতো প্রতিষ্ঠানের উপর বিজেপির নিয়ন্ত্রণ এবং নির্বাচন কমিশনের ক্ষমতা কমানোর চেষ্টা একটি উদ্বেগজনক প্রবণতা। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষমতার পৃথকীকরণের উপর উন্নতি লাভ করে, কিন্তু বিজেপি শাসনের অধীনে আমরা কর্তৃত্বের ক্রমবর্ধমান কেন্দ্রীকরণে দেখতে পাই কংগ্রেসের গণতান্ত্রিক রীতিনীতিকে সম্মান করার এবং প্রতিষ্ঠানগুলিকে মুক্ত ও স্বাধীন থাকা নিশ্চিত করার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যে কোনো কার্যকরী গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর। অর্থনৈতিক ও ব্যবস্থাপনা। চলুন বিমুদ্রাকরণ এবং জিএসটির দ্রুত বাস্তবায়নের মতো বিপর্যয়কর নীতিগত সিদ্ধান্তগুলিকে ভুলে গেলে চলবে না। এই সিদ্ধান্তগুলি ছোট ব্যবসা, কৃষক এবং মধ্যবিত্তদের কঠোরভাবে আঘাত করেছে। বিজেপির শাসনামলে অর্থনীতি উচ্চ বেকারত্বের হার, স্থবির মজুরি এবং ক্রমবর্ধমান বৈষম্য দেখেছে। বিপরীতে কংগ্রেসের একটি প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে চাকরি তৈরি করা, প্রবৃদ্ধি প্রচার করা এবং কল্যাণমূলক কর্মসূচি নিশ্চিত করা, যা সবচেয়ে দুর্বলদের উন্নতি করে। সিপিআইএম স্থবিরতা এবং অপ্রাসঙ্গিকতা। এখন আসুন সিপিআইএম এর দিকে তাকাই। এমন একটি দল যেটি এক সময় পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিকে শাসন করেছিল, কিন্তু এখন মনে হচ্ছে সময়ের তালে তালে আটকে আছে। সেকেলে মতাদর্শ। সিপিআইএম একটি অনমনীয় সেকেলে অর্থনৈতিক মডেলকে আঁকড়ে আছে, যার আধুনিক ভারতে কোনো স্থান নেই। বাজার সংস্কারের বিরুদ্ধে তাদের প্রতিরোধ, উদ্ভাবন এবং উদ্যোক্তাদের প্রচারে তাদের অক্ষমতা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিকে তাদের শাসনামলে স্থবির করে দিয়েছে। এটি কোনো আশ্চর্যের কিছু নয় যে ভোটাররা শেষ পর্যন্ত এই মডেলটিকে প্রত্যাখ্যান করেছিল, বুঝতে পেরেছিল যে বাস্তববাদ ছাড়া সমাজতন্ত্র জনগণকে উন্নত করতে পারে না। নিম্নমান প্রাসঙ্গিকতা। সিপিআইএম আজ তার সাবেক স্বভাবের ছায়া শুধু বাংলায় নয়, সারা দেশের নির্বাচনী মাঠ হারাচ্ছে। যদিও তারা বিরোধিতা করে চলেছে, তারা ভবিষ্যতের জন্য কোনো বিশ্বাসযোগ্য বিকল্প দৃষ্টিভঙ্গি প্রস্তাব করা থেকে দূরে। অন্যদিকে কংগ্রেস সর্বদা কল্যাণ এবং বাজার সংস্কারের মধ্যে একটি ভারসাম্য বজায় রেখেছে, নিশ্চিত করেছে যে বৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক এবং ব্যাপক ভিত্তিক। টিএমসি আঞ্চলিক শক্তি। কিন্তু পরবর্তী কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গের প্রভাবশালী শক্তি তৃণমূল কংগ্রেসের টিএমসির দিকে ফিরে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন করা। স্বজনপ্রীতি এবং স্থানীয় স্তরের দুর্নীতি।
যদিও টিএমসি বাংলায় বিজেপির আক্রমণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, স্বজনপ্রীতি এবং স্থানীয় স্তরের দুর্নীতির অভিযোগগুলি উপেক্ষা করা কঠিন, যা দলটিকে জর্জরিত করে। পারিবারিক রাজনীতি বা একটি ছোট্ট বৃত্তের মধ্যে ক্ষমতা একত্রীকরণের চারপাশে শাসন করা উচিত নয়। কংগ্রেস তুলনামূলকভাবে বংশবাদী রাজনীতি থেকে মুক্ত না হলেও অভ্যন্তরীণ নির্বাচন এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে সবসময় বেশি স্বচ্ছ ছিল। রাজনৈতিক সহিংসতা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ল্যান্ডস্কেপ টিএমসির শাসনের অধীনে প্রায় সহিংসতার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরোধী দলগুলি প্রায়শই অভিযোগ করে যে তাদের দমন করা হয় এবং এমনকি সাধারণ নাগরিকরা এই অস্থির রাজনৈতিক সংস্কৃতির প্রভাব অনুভব করে। একটি সমৃদ্ধ গণতন্ত্রের জন্য ভিন্নমত এবং বিরোধীদের সম্মান করতে হবে। কংগ্রেস দীর্ঘদিন ধরে অহিংসা এবং নাগরিক বক্তৃতা অনুশীলন করেছে, রাজনৈতিক সংলাপের জন্য আরও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে। জাতীয় দৃষ্টিভঙ্গির অভাব। বাংলায় টিএমসি কার্যকর হলেও এর জাতীয় আকাঙ্ক্ষা সীমিত বলে মনে হচ্ছে। অন্যদিকে কংগ্রেস পার্টি একটি বিস্তৃত এবং ভারতের জন্য অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রস্তাব করে, যা শুধু রাজ্যগুলিকে নয়, দেশের বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অংশকে সংযুক্ত করে। কেন? কংগ্রেসের উত্তর: এমন সময়ে যখন ভারত রাজনৈতিক মেরুকরণ, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর চাপের সম্মুখীন, কংগ্রেস পার্টি একটি ভারসাম্যপূর্ণ বিকল্প প্রস্তাব করে। অন্তর্ভুক্তিমূলক শাসন। কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা প্রচারের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি নিশ্চিত করে যে সমস্ত ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের মানুষ একসাথে সুরেলাভাবে বসবাস করে। সামাজিক ন্যায় বিচারের প্রতি এটির প্রতিশ্রুতি, তা MNREGA, শিক্ষার অধিকার এবং খাদ্য নিরাপত্তার মতো প্রকল্পগুলির মাধ্যমেই হোক, সুবিধা বঞ্চিতদের জন্য একটি প্রকৃত উদ্বেগ দেখায়। গণতান্ত্রিক ঐতিহ্য। কংগ্রেস গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সম্মান ও শক্তিশালী করার গুরুত্ব বোঝে। কয়েকজনের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করার পরিবর্তে এটি একটি বিকেন্দ্রীভূত শাসন মডেলকে প্রচার করে, যা রাজ্য এবং স্থানীয় সংস্থাগুলিকে ক্ষমতায়ন করে। সহানুভূতির সাথে অর্থনৈতিক বৃদ্ধি। কংগ্রেস একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি তৈরিতে বিশ্বাস করে, যেখানে প্রবৃদ্ধি শুধুমাত্র শীর্ষ 1% জন্য নয়, সবার জন্য। এটি শিল্পের প্রচার হোক বা কৃষি সংস্কারের দিকে মনোনিবেশ করা হোক, কংগ্রেস সর্বদা নিশ্চিত করেছে যে অর্থনৈতিক উন্নয়ন সাধারণ মানুষের উপকার করে। আমরা যখন এগিয়ে যাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা বিভাজন, সহিংসতা এবং সেকেলে মতাদর্শের ভিত্তিতে রাজনীতি প্রত্যাখ্যান করি। আমাদের এমন একটি সরকার দরকার যা ঐক্যকে উৎসাহিত করবে, গণতন্ত্রকে সম্মান করবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রবৃদ্ধি বাড়াবে। জাতি গঠনের উত্তরাধিকার এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নিয়ে কংগ্রেস পার্টি ভারতের ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে রয়ে গেছে। ধন্যবাদ।